আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত্রে এটা মাছ ধরতে আসছি। নিম্নচাপের বৃষ্টি হয়েছে, বৃষ্টি খুব একটা হয় না আমাদের ঢাকার জেলা ধামরাই থানায়। ওই যে মাছ ওখানে, তো শিয়াল খুব বিরক্ত করতেছে আজকে। দুইটা বাচ্চা একটা বড় শিয়াল দেখলাম আর কি, তিনটে একসাথে, আবার সিঙ্গেলও দেখলাম কতগুলো। তো যাই হোক, আর মাছ বৃষ্টি তেমন হয় না, তার মধ্যে মাছ মোটামুটি মারছি। এখানে একটা জাল দিছে, জানি কে জানি জাল দিছে, কারেন্ট জালে তো মাছ পায় নাই আজকে। ওই যে ওরা দিয়ে থয়ে যায় আর কি, আমি না করি না। মাঝে মাঝে আমার খাওয়ার মাছ ওরা দেয়, মিথ্যা বলুন না, খাওয়ার মাছ ওরা দেয় আমার টুকটা, কিন্তু আজকে জালে মাছ পড়ে নাই। আমি দুটা মাছ মারছি আলহামদুলিল্লাহ, আমার হয়ে গেছে। এই যে একটা শিং মাছ, না টাকি 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 শিং না, সরি। আমি একটা শৈল মারছি এবং একটা মাগুর মাছ মারছি। এটা আমার দেশি মাগুর না, আফ্রিকান মাগুর, ছোটো, বা থাইল্যান্ডের মাগুর যাই বলি না কেন আমরা। দেশি হইলে কাজ হইতো আর কি। তো আমি মাছটা দেখাই। এই যে আমার টেটা, এই যে বড় টেটা, এই টেটা দিয়ে মারছি, বড় টেটা দিয়ে মারছি। আর এই যে মাছ, শৈল মাছ, মোটামুটি খারাপ না, সুন্দর সাইজ মাশাল্লাহ। ওই যে পাড্ডা মাথায় লাগছে, রাখ 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 রাখ। আমি আসছি আধা ঘন্টা একটা শৈল, একটা মাগুর। আর এই যে শৈলটা রাতে থাকি, দেখ না দাদা, শৈল আর এই যে মাগুর। আমি প্রথমে মাগুর শৈল মাছ মনে করছিলাম, শৈল আগে মারছি, পরে ভাবলাম যে এটাও মনে হয় মেবি আপনার শৈল মাছ, পরে না এটা আপনার মাগুর মাছ, মারার পর দেখলাম মাগুর মাছ। তো দেশি হইলে ভালো হইতো, দেশি মাগুর তো পাই নাই প্রায় আজকে 10 বছর ধরে। আর জালে ব্যাগের ভিতরে একটা ছোটো শিং আছে, এই ব্যাগের ভিতরে আমার ব্যাগ, একটা ছোটো শিং আছে, ওই যে একটা ছোটো শিং কাশির তলে। খুব একটা মাছ নাই, তারপর মোটামুটি 3টা মাছ আমার হয়ে গেছে অলরেডি। আমি সবসময় বলি, আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না, কোনো ভিডিও এডিট করি না, এবং কোনো ফেক থাম্বনেল ব্যবহার করি না, যে ছোটো জিনিসটা বড় করে দেখালাম। আমি যে ধরনের কাজ করি ওইটা শেয়ার করি। আমার মাছ ধরা শখের বসে, আমার কৃষিকাজ শখের বসে, এবং আমার ইউটিউব চ্যানেল শখের বসে। এবং আমি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য করি, নিজের শখের জন্যও করি, এবং ভিডিওগুলো শেয়ার করি যাতে মানুষকে উৎসাহ পায়। আমি আমার স্মৃতি জমা রাখতেছি এবং অন্যদেরকে উৎসাহ দিচ্ছি, যে সে যেন উৎসাহ পায়, সে যেন করতে পারে অবসর সময়ে, ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় গাছ বুনতে পারে, বা যদি মাছ ধরার সুযোগ থাকে মাছ ধরতে পারে। তো রাত্রেবেলা মাছ ধরতে গেলে অবশ্যই সাবধান, সাপ আছে। আমার সাপের ভিডিও আমিও দিছি। আমি গত এখান থেকে দারাজ মারছি, এখান থেকে এক্স্যাক্টলি এখান থেকে দারাজ মারছি একটা, আর একটা মারছি গিয়ে এই যে এখান থেকে। দুইটারই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন। রাত্রেবেলা মারছিলাম আর কি, দুইটা সাপ বড় বড়। তো যাই হোক, ওটা কোনো কথা না, জালে মাছ নাই। এই যে আমার কলা গাছ, মাশাল্লাহ সুন্দর কাঠি কলা গাছ, এই যে কলা। তো যদি কারো ভালো লাগে, চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যেহেতু আমি কোনো ফেক ভিডিও করি না, কোনো বানোয়াট ভিডিও নাই, আমার একদম রিয়াল। আসলে কি, যে মাছগুলো মারছি তখন যে ভিডিও করতে পারতাম ভালো লাগতো বেশি, দেখে মজা পাইতেন। আমি একটা চিন্তা ভাবনা করছি, একটা মাথায় আপনার তিনি বলে হেলমেট ক্যামেরা আর কি, মানে মাথায় ক্যামেরা রেখে মাছ ধরা যায়। এমনি কি মেসেজ আছি মেমোরি কার্ড সহকারে, পর ওখান থেকে ডাউনলোড করে ভিডিও আপলোড দেবো আর কি। কিন্তু ওটা কিনছি না, যদি কিনা কখনো সুযোগ হয় কিনবো ইনশাল্লাহ, হয়তো সময় লাগবে আর কি। ওই যে মাছ, ওটা কি মাছ, ওটা কি মাছ, ওটা টাকি মাছ, টাকি বোধহয় কি জালে মনে কই আছে, এখানে একটা কই আছে, এই যেখানে একটা কই আছে। বৃষ্টি বেশি হইলে মাছ আরও পড়তো, যেহেতু বৃষ্টি খুব একটা হয় নাই। ভোর রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে, আর দুপুরে হালকা বৃষ্টি হয়েছে। আর এখান থেকে শৈল মাছ, এই সিজনে শৈল মাছ, টাকি মাছ এক একটা শিং থাকে এমনিতেও। ওদিকে আমি একটা শৈল মাছের জন্য আসছিলাম, শৈল বাজারে নিয়ত করে বটেটা নিয়ে, এটা নিয়ে আসছিলাম, মাছতে একটা বড় শিং। আর এই যেটা একটা আছে আমার, দুইটা নিয়ে আসছি আর কি। এটা শিং মাছ, ছোটো মাছ মারার জন্য, এটা হলো ছোটো মাছ মারার টেটা। এই যে শিং টিং মারার জন্য, শিং, টাকি, কই। আগে একসময় ট্যাংরা পুটি মারতাম এখান থেকে, এটা দেওয়া অনেক মাছ ট্যাংরা পুটি এখান থেকে, তখন ট্যাংরা পুটি পাওয়া যায় না। আমার মাছ দুটা কই আছে, আবার যদি শিয়াল না নিয়ে যায় মাছ দুটো ব্যাগে ভরে ফেলতে দেব। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি একটু অফ করে ভাসে চলে যাই, অলরেডি রাত 10টার কাছাকাছি বেজে গেছে। ওই টাকি মাছটা
10টা কাছাকাছি বাজে গেছে, খাওয়া দাওয়া করি, গোসল করুন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।